ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? জি ভাই ভালো আছি। ওকে। আচ্ছা আর হচ্ছে গত ক্লাসে আমরা যে ভলিউম নিয়ে আলোচনা করছিলাম, ভলিউমের ২ টা ক্লাস। কোন ভলিউম নিয়ে কোন তোমাদের সমস্যা আছে কিনা? ভাইয়া না ভাই ভলিউমের ক্লাসগুলো হচ্ছে করেছি এবং প্র্যাকটিস করতেছি। এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হই নাই। ওকে। তাইলে বেশি, বেশি করে প্র্যাকটিস করো। আর হচ্ছে আমরা কোন সমস্যা থাকলে নক দিবা, গ্রুপে জানাই দিবা। অবশ্যই ভাইয়া। আচ্ছা। আর তাইলে আমরা চলে যাই নেক্সট ক্লাসে। আ আজকের টপিক থাকবে হচ্ছে মার্কেটে কিছু ইন্ডিকেটর নিয়ে আমরা দেখব। ইন্ডিকেটর মার্কেটে কিভাবে কাজ করে। ওকে, আমরা চলে আসলাম। ওকে, আমি এটা কেটে দিচ্ছি এবং এটা আমি কেটে দিচ্ছি। ওকে, আমরা দেখব আজকে হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড মার্কেটে কিভাবে কাজ করে। বলিঞ্জার ব্যান্ড থেকে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। আমরা যাব ইন্ডিকেটর সেকশনে। এখানে এই যে লাস্ট অপশন, এখানে সব হচ্ছে ইন্ডিকেটর। আর এটা হচ্ছে ড্রয়িং টুল। ওকে, আমরা ইন্ডিকেটরে চলে যাব। ইন্ডিকেটর গিয়ে একদম উপরের নিচেরটা ২ নাম্বার বলিঞ্জার ব্যান্ড। এটাকে আমরা একটু সেটিংটা চেঞ্জ করে নিব। পিরিয়ড করে নিব আমরা হচ্ছে ৮। পিরিয়ড 8 এবং হচ্ছে ডিভিশন করে নিব আমরা 2, 2 ওকে, এটা করে নেব হচ্ছে 2, 2 ওকে। দেখো 2 করার পরে ব্যান্ডের এটা সাইজটা বড় হয়ে গেছে। আর হচ্ছে আমাদের টপ এই যে রেখা ২ টা এটা হচ্ছে আপার ব্যান্ড, নিচেরটা হচ্ছে লোয়ার ব্যান্ড। আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড তুমি ইচ্ছা করলে কালার চেঞ্জ করে নিতে পারো। সব কালারে এখানে ৩ টা এর মাঝেরটা হচ্ছে মাঝে এই যে একটা, এটা হচ্ছে মুভিং এভারেজ। আর এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। আমরা আপার ব্যান্ডকে রেড করে দিলাম এবং লোয়ার ব্যান্ডকে রেড করে দিলাম এবং মাঝে মুভিং এভারেজ আমরা গ্রিন করে দিলাম। ওকে। আর তুমি চাইলে এটাকে সাইজটা ছোট বড় করে নিতে পারো। অর্থাৎ মোটা, চিকন এরকম। আমাদের চিকনই থাক। আর এই যে মাঝে যেটা আছে, এই যে মাঝে এই যে এটার কালার আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। এই যেকোনো কালার তোমার যে কালার পছন্দ হয় সেই কালার করে নিতে পারবা। ওকে। তো আমরা চলে যাই। এখানে দেখো মুভিং এভারেজ আমরা ব্যবহার করে কিভাবে আমরা ট্রেড নিতে পারি। একটা জিনিস খেয়াল করো, যেকোনো মার্কেটে আমরা একটা, এটা হচ্ছে রিয়াল মার্কেট। জিবিপি, জেপিওয়াই মার্কেটটায় আমরা পিছন থেকে ব্যাক টেস্ট করি। দেখো মার্কেট যখন আপার ব্যান্ডকে এই যে, এই যে রেখাটা আছে আপার ব্যান্ড, আমি একটু মোটা করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে। দেখো মার্কেট আপার ব্যান্ডকে যখন ব্রেকআউট করে, মার্কেট রিভার্স করে। আপার ব্যান্ডকে ব্রেক করছে, রিভার্স করছে। লোয়ার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করছে। আপার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করছে। লোয়ার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করছে। রিভার্স করছে, হ্যাঁ, হ্যাঁ। ওকে। আপার ব্যান্ডকে ব্রেক করছে, এখানে মার্কেট রিভার্স করেনি। এটা ব্রেক করে নেয় মার্কেট। মার্কেট এখানে ব্রেক করে নেয়। এই যে আপার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট এখানে রিভার্স করে না। এখন আমি এখানে দেখব কোথায়, কোথায় রিভার্স করে, কোথায় করে না এবং কেন করে না। এই যে এখানে রিভার্স করে নাই আর ওখানে রিভার্স করছে, কেন করছে আর কেন করে নাই। ঠিক আছে? ওকে। আবার দেখো আপার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করছে। আপার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করছে। এখানে আপার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করে নাই। এইবার আবার আ পরের বার করছে। আপার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করছে। আপার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করছে। ওকে। এখন দেখো লোয়ার ব্যান্ডকে ব্রেক করছে, আবার ব্রেক করছে, আবার ব্রেক করছে, ৩ বার ব্রেক করছে কিন্তু মার্কেট রিভার্স করে নাই। আপার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করছে। আপার ব্যান্ডকে সামান্য একটু ব্রেক দিছে, মার্কেট রিভার্স করছে। আপার ব্যান্ডকে ব্রেক করছে, লোয়ার ব্যান্ডকে ব্রেক করছে, মার্কেট রিভার্স করতেছে। এখানে লোয়ার ব্যান্ডকে ব্রেক করছিল, মার্কেট রিভার্স করতেছে। এখন আমরা চলে যাব এর সাথে আরেকটা ইন্ডিকেটর ব্যবহার করব।
সেটা হচ্ছে RSI, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আমরা আবার ইন্ডিকেটর সেকশনে চলে গেলাম। এখান থেকে আমরা যাব RSI। এই যে RSI এটা এড করে নিব। এটার পিরিয়ড 14, ঠিক আছে। আমরা এখানে এটাকে আমরা করে দেব 80। ৭০ কে আমরা 80 করে দিব। ওকে 80, আর এটাকে করে দেব আমরা 20, 20 করে দিব। আর এই যে এখানে উপরের এই যে উপরের রেড লাইনটা এটা হচ্ছে 80 আর নিচেরটা হচ্ছে 20। 80 র উপরে গেলে এটা হচ্ছে ওভারবট, আর 20 এর নিচে গেলে এটা হচ্ছে ওভারসোল্ড। মার্কেট যখন ওভারসোল্ড হয়ে যায় এখান থেকে রিভার্স করে, এবং ওভারবট করার পরে মার্কেট রিভার্স করে। আমরা বোঝার জন্য এটাকে আপার ব্যান্ডটাকে একটু, এবং এটা না, ওকে লোটাকে একটু মোটা করে দিলাম। এখন দেখো আমাদের আপার ব্যান্ডকে যখন ব্রেক করবে, ওকে ওকে RSI আরেকটু আমরা সেটিং আরেকটু চেঞ্জ করে নিব। RSI আমরা না হয় এটা খুঁজে পাবা না। এটা হচ্ছে আমরা আ পিরিয়ডকে করে দিব 6 করে দিব। দেন হচ্ছে আমরা খুঁজে পাবো, ট্রেড পাবো। ওকে, ঠিক আছে? তাহলে পিরিয়ড হচ্ছে 6 এবং আমরা ওভারবট এটাকে নিব হচ্ছে 80, আর ওভারসোল্ড এটাকে নিব 20। এখন দেখো মার্কেট যখন নিচের লোয়ার ব্যান্ডকে ব্রেক করবে, আমাদের RSI দেখতে হবে। RSI এখানে লোয়ার ব্যান্ডকে ব্রেক করছে, RSI আমাদের এই লেভেলকে টাচ করে নাই, অর্থাৎ ওভারসোল্ড হয় না এখন পর্যন্ত মার্কেট। আমরা যখন দেখব RSI বুলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডকে নিচের দিকে ব্রেক করছে, এই যে বুলিঞ্জার ব্যান্ডের এই যে ব্যান্ড, নিচের ব্যান্ড এবং উপরের ব্যান্ড, নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরের ব্যান্ড হচ্ছে রেজিস্ট্যান্স। সাপোর্ট যদি লেভেলে আসে ক্লোজ দেয় বা সাপোর্ট লেভেল ব্রেক করে, সাপোর্টের মতো কাজ করে আরকি। এখন দেখো এই সাপোর্টকে ব্রেক দিছে, এবং এখানে দেখো এই যে লোয়ার ব্যান্ড এই যে নিচে ওভারসোল্ড অর্থাৎ 20 এখানে টাচ করছে, পরে ক্যান্ডেল রিভার্স করছে। এবার আসি আপের, আমরা আবার পিছনে ব্যাক টেস্ট করি। আচ্ছা এখান থেকে আসি। এই দেখো এটাকে ব্রেক করছে, কিন্তু মার্কেট এখানে কিন্তু এখন পর্যন্ত নিচে টাচ করে নাই। একটু বড় করে দিলাম। এই যে এখানে ব্রেক করছে, মার্কেট এখনো গ্যাপ আছে, অনেক জায়গায় গ্যাপ আছে। ঠিক আছে? মার্কেট এখানে ব্রেক দিছে, এখনো টাচ করে নাই। মার্কেট টাচ করতে হবে। এই উপরের ওভারবট হইতে হবে। মার্কেট এখান থেকে রিভার্স করছে। উপরে টাচ করে নাই যদিও, রিভার্স কিন্তু তারপর রিভার্স করছে। এখানে এই যে বট হয়ে গেছে। কিন্তু আমরা এটা দেখে শুধু এইটা ওভারবট হইছে। এখন এখানে এই ক্যান্ডেল এখনই রিভার্স করবে এমন না। মানে উপরে যদি স্ট্রং কোনো রেজিস্ট্যান্স থাকে, এখান থেকে মার্কেট রিভার্স করবে। কারণ এখানে ওভারবট হইছে। তাহলে যেহেতু রেজিস্ট্যান্স নাই, আমরা এখান থেকে ট্রেড নিব না। আর বুলিঞ্জার ব্যান্ডের এই যে আপার ব্যান্ড, এটাকে উপরের দিক থেকে ব্রেক করে নাই। এখানে দেখো লোয়ার ব্যান্ড নিচে ব্রেক করছে, এখানে ব্রেক করছে, এখানে ব্রেক করছে, এখানে ব্রেক করছে। এখানে মার্কেট এখানে আছে, নিচের এই লেভেলকে টাচ করে নাই। এখানেও লেভেলকে টাচ করে নাই। এই যে লেভেল আরও গ্যাপ আছে। এইখানে আইসা লেভেলকে এই যে লেভেলকে ব্রেক দিয়ে দিছে। এখানে নিচে লেভেলের নিচে চলে আসছে, লেভেলে টাচ করেও বা লেভেলের নিচে আসছে, অর্থাৎ ওভারবট ও ওভারসোল্ড হইছে, মার্কেট রিভার্স করছে। এবার ক্লিয়ার? হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা ক্লিয়ার। হচ্ছে আমাদের এড করে তারপরে হচ্ছে কাজ করবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মার্কেট যখন ন্যারো হয়ে যায় বা স্ট্রেট চলে, মার্কেট বলতে এই যে বুলিঞ্জার ব্যান্ড যখন স্ট্রেট চলে, এরকম কিছুটা একটু এরকম ন্যারো হয়ে যায় বা স্ট্রেট সোজা, মোটামুটি সোজা থাকে, তখন এরপরে যেদিক মার্কেট ব্রেক অর্থাৎ যদি উপরের দিক যায়, এই ব্যান্ডকে এরকম ব্যান্ডের সাথে
টাচ করে এরকম আস্তে, আস্তে উপরে উঠতে থাকবে। আবার যখন মার্কেট নিচে নামবে, এই যে ব্যান্ডের সাথে, সাথে মার্কেট এরকম নিচে নামতে থাকবে। এখানে এখানে ব্যান্ডকে ব্রেক দিলেও মার্কেট রিভার্স করবে না। ঠিক আছে? তাহলে দেখো এই যে এখানে একটা রেঞ্জিং ঘটছিল। এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে অনেক সময় মার্কেট রেঞ্জিং ছিল। অর্থাৎ এই দেখো এই জায়গাটাকে লেভেলকে ব্রেকই করতে পারে না। এই যে লেভেলকে মার্কেট ব্রেক করতে পারে না। এর মধ্যে রেঞ্জিং ছিল। যখন এটাকে ব্রেক করছে নিচের দিকে, এই যে এই লেভেলকে যখন ব্রেক করছে, এই ব্যান্ডের সাথে, সাথে মার্কেট আস্তে, আস্তে নিচে নামতেছে। এখান থেকে কিন্তু রিভার্সাল আসে নাই। এখানে যেখানেই দেখবে এরকম মার্কেট যখন আস্তে, আস্তে ব্যান্ড ন্যারো হয়ে যাবে, চিকন হয়ে যাবে, এরপরে যখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে, তখন আস্তে, আস্তে ব্যান্ডের সাথে, সাথে মার্কেট উপরের দিকে যাবে। অর্থাৎ যখন সোজা স্ট্রেট হয়ে যাবে মার্কেট, ব্যান্ড যখন স্ট্রেট হয়ে যাবে, এরকম সোজা হয়ে যাবে। ঠিক আছে? এই যেমন এখানে দেখো এই যে এখানে। ঠিক আছে? এরপরে মার্কেট যখন আপে যায়, ও এরকম ধরে, ধরে আস্তে, আস্তে আপেই যাইতে থাকে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। তাইলে আমরা এখন কিভাবে আমরা কি এটা দেখে এখানে কতটুক ট্রেড নেওয়া আমাদের যুক্তিসঙ্গত? এই যে Bollinger Band আর হচ্ছে RSI, এই ২ টা কনফার্মেশন আমরা যখন এই ২ টা এড করব মার্কেটে, আমরা যখন ট্রেড নিব, আমরা তখন শুধু মার্কেটে তাকাই থাকব যে কখন এটাকে ব্রেক দিবে, RSI কখন এইটার নিচে আসবে, নিচের দিকে ব্রেক দিলে এটা নিচে আসছে, RSI আমাদের এই লেভেলের নিচে বা এখানে টাচ করতে হবে। তখন আমরা আপের জন্য ট্রেড নিব, অর্থাৎ রিভার্সাল ট্রেড। এবং নিউ যত ট্রেডার আছে মার্কেটে, যারা নতুন ট্রেড শুরু করে, সবাই একই পদ্ধতি অবলম্বন করে এবং আমরাও করছি আগে প্রথম যখন স্টার্ট করছি। ট্রেডে নিতাম সব রিভার্সাল, কন্টিনিউশন ট্রেড নিতাম না। রিভার্সাল বলতে মার্কেট নিচে আসতেছে, চিন্তা করছি যে এই যে নিচে আসতেছে, মার্কেটে এইখানে সাপোর্ট আছে বা নিচে একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে আমি মার্কেটকে উপরে উঠাবো। মার্কেট যদি এখান থেকে লেভেলে টাচ করে মার্কেট ক্লোজ দিছে, আমি আপের জন্য ট্রেড নিছি। আপ হইলেই খুব ভালো লাগতো যে হ্যাঁ, আমি এত বড় একটা ট্রেন্ড, এই যে এটাকে আমি আপে উঠাইতে পারছি। মার্কেট যখন এই লেভেলকে রেসপেক্ট দিবে না, তখন রাগ হইতো যে কেন এটা, এখান থেকে তো সুন্দর একটা লেভেল ছিল, আপে যাওয়ার কথা। মার্কেট আসতেছে ডাউনে, আমি সেই মার্কেটকে আমি নিতে চাইতেছি আপে। যেটা হচ্ছে কখনোই ঠিক না। রিভার্সাল এর থেকে কন্টিনিউশন প্যাটার্ন অনেক বেটার। যেমন আমরা, আর এখানে সব হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। মার্কেট উপরে যাবে, আমরা ডাউনের জন্য ট্রেড করব। মার্কেট নিচে আসবে, আমরা আপের জন্য ট্রেড করব। এটা হচ্ছে সবগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল প্যাটার্নে বেশিরভাগই লস করায়। অর্থাৎ একটা আমরা এখানে আপের জন্য ট্রেড নিছি, আবার একটা ডাউন আসছে। পরে আবার আপের জন্য ট্রেড নিছি, আরেকটা ডাউন আসছে। এরকম হয়। আচ্ছা, তাইলে আমরা এখন কি করব? আমরা এটাকে এই Bollinger Band এটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি, যেখানে এক্সজশন ক্যান্ডেল আসবে। এক্সজশন ক্যান্ডেল যেটা হচ্ছে প্রিভিয়াস 5 ক্যান্ডেলের থেকে বড় বা ৫ টা ক্যান্ডেলের মতো। যেমন ১, ২, ৩, ৪, ৫, এই দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫ এরকম যদি দেখো ছোট ক্যান্ডেল এবং একটা বিগ ক্যান্ডেল আসছে, যেটা লোয়ার ব্যান্ডকে ব্রেক দিছে নিচের দিকে। এরপরে তুমি এখান থেকে আপে নিতে পারবা। এবং এখানে আমাদের RSI এর কাছাকাছি চলে আসছে। অর্থাৎ RSI এর ওভারসোল্ড এর কাছে। এটা যদি মাঝে থাকে, এখানে থাকে, এখানে এই যে এরকম এখানে থাকে, এখান থেকে আমরা নিতে পারব না। RSI যদি এখানে থাকে নিতে পারব না। কাছাকাছি থাকলে আমরা ট্রেড নিতে পারব। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে। আবার দেখি আমরা যেখানে মার্কেটের ভলিউম কম, মার্কেটে পিছনে যাই। এখানে ভলিউম ভালো আছে। এখানে মার্কেটে ভলিউম নাই। মার্কেটে এই মুহূর্তে ভলিউম খুবই খারাপ। মার্কেট সিলেক্ট করছি আমরা একটা। ওকে। অনেকক্ষণ যাবৎ মার্কেটের কোনো ভলিউম, এখানে একটু ভলিউম ভালো ছিল। এখানে ভলিউম নাই। মার্কেটে ভলিউম খুবই কম। আমরা এখানে দেখি। এই দেখো ১, ২, ৩, ৪, ৫ বা ১, ২, ৩, ৪, ৫ এই যে এখানে, যেখানেই দেখো তুমি যেখানেই পাবা এই স্ট্র্যাটেজিটা এখানে কাজ করে ভালো। এরকম ছোট ক্যান্ডেল, হঠাৎ করে বিগ একটা ক্যান্ডেল যখন আসে, এরপরে মার্কেট রিভার্স হয়। এই যে বিগ ক্যান্ডেল আসলেই হবে না। আসলে এসে এই যে ব্যান্ড,
আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ড এটাকে ব্রেক দিতে হবে। এটাকে যখন ব্রেক দিবে এবং RSI যখন 20 এর কাছে বা 80 এর কাছে থাকবে, তখন আমরা ওখান থেকে রিভার্সাল নিতে পারবো। এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজ করবে মার্কেটে। অন্য স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে মার্কেটে কাজ করবে না। কাজ করবে না কেন করবে না আমি দেখাই দিচ্ছি। আমি এখানে লাইভ দেখাচ্ছি। তোমরা বুঝতে পারবা। এই যে মার্কেটে দেখো, এই যে ব্যান্ড, এই যে মার্কেট ওঠানামা করে, মার্কেট এখানে আসতেছে, তুমি দেখছো মার্কেটের এখানে টাচ করছে, ব্যান্ডকে ব্রেক দিছে। তুমি এখান থেকে যদি আপে ট্রেড নাও, মার্কেট যদি আরেকটা ক্যান্ডেল ডাউন আসে, এই যে ব্যান্ডটা এটাও মার্কেটের নিচে আস্তে, আস্তে নিচে চলে আসবে। তুমি তখনও দেখবা যে ব্যান্ডকে ব্রেক দেয় নাই। যদি ও পরের ক্যান্ডেলও ১ম যদি দেখছো মার্কেটের ব্যান্ড ব্রেক করতেছে, পরের ক্যান্ডেল তুমি ট্রেড নিছো, আ আপের জন্য ট্রেড নিছো, মার্কেট দেখবা যে ব্যান্ডকে ব্রেক দেয় নাই। পরে যখন রেড আসবে এই ব্যান্ডটা আস্তে, আস্তে নিচে নেমে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা হ্যাঁ যদি ভাইয়া। আসতো আমি দেখাইতে পারতাম এখনই। মার্কেটে এখানে এটার মার্কেট নাই। অন্য মার্কেট আমরা দেখি একটু। ওকে, আমরা যেকোনো একটা মার্কেট দেখি। এটায় নাই। ওকে, এখানে দেখো। এখানে এখনই হবে। এই যে ব্যান্ডকে ব্রেক দিয়ে দিছে। এখানে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউন হওয়ার কথা এবং RSI এখানে এটার নিচে উপরে আছে। কিন্তু এখানে কি করবে? মার্কেট এখানে যদি লেভেলে এখানে ক্লোজ দেয়, পরে যদি আপ হয়, এই ব্যান্ডটা আরো উপরে চলে যাবে। ওই ক্যান্ডেলের উপরেই থাকবে সবসময়। যখন রেড হবে তখন দেখা যাবে যে এখানে ব্যান্ড ক্লোজ হইছে। হ্যাঁ, এটা ওই লেভেলের এই ব্যান্ডের উপরে ক্লোজ দিছিল মার্কেট। অর্থাৎ ব্যাক টেস্ট দেখে এটা দেখে বোঝা যায় যে এখানে মার্কেট উপরে ক্লোজ দিচ্ছে, এখানে আমরা ডাউনে নিছি, ঠিক আছে। এখানে যদি আপে যাইতো, এখানে এই যে এখানে দেখাইছে যে ব্যান্ড দেখাইছে যে মার্কেট এই যে ব্যান্ডকে এই ব্রেক দিছে, এই ব্রেকটা থাকতো না। দেখাইতো মার্কেট এই ব্যান্ডটা উপরে চলে যাইত। ঠিক আছে? তাইলে আমরা যত ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর অ্যাকচুয়ালি বাইনারির জন্য না। ইন্ডিকেটর বাইনারির জন্য না। ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স এর জন্য ইউজ করা যায়। বাইনারির জন্য কারণ হচ্ছে ইন্ডিকেটর দেখলে আমাদের অন্যান্য যত সাইকোলজি আছে আমরা যা জানি মার্কেটের কিচ্ছু থাকবে না। মাথা অর্থাৎ মেধা শূন্য হয়ে যাবে। অতএব আমরা ইন্ডিকেটর ব্যবহার করব না। শুধু আমি যেটা দেখাইছি ওইটা ব্যবহার করা যায়। এই যে বিগ ক্যান্ডেল ৫ টা ক্যান্ডেলের পরে যদি বিগ ক্যান্ডেল আসে, অর্থাৎ ৫ টা ক্যান্ডেল ছোট ৫ টা ক্যান্ডেল, এই যে বিগ ক্যান্ডেল এটার তুলনায় পিছনে আমরা ৫ টা ক্যান্ডেল দেখব। যদি এটার কাছাকাছি হয়, তাইলে আমরা এখান থেকে এবং এই বিগ ক্যান্ডেল যদি আ RSI বুলিশের ব্যান্ডের আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ডকে ব্রেক দেয়, তখন এটা স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে। তোমরা এটায় ট্রেড করতে পারো। ক্লিয়ার? ওকে, আমরা চলে যাই হচ্ছে আ পরে আরেকটা ইন্ডিকেটর নিয়ে। এটা বলার কারণ কি? তাইলে ভাইয়া কাজ করবে না, তাইলে এটা দেখানোর কারণ কি? অনেকেরও প্রশ্ন থাকতে পারে যে এত ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর নিয়ে কোনো ক্লাস নাই। ইন্ডিকেটর কি আসলে? অ্যাকচুয়ালি ইন্ডিকেটর বাইনারির জন্য না। ইন্ডিকেটর নিয়ে ট্রেড করলে উল্টা মাথায় কিছুই থাকবে না। যা শিখছো মার্কেট থেকে, এই যেমন এই দেখো, এই যে ব্যান্ডকে ব্রেক দিতেছে। এখানে যদি ক্লোজ দেয়, ব্যান্ডকে ব্রেক দিছে। পরের ক্যান্ডেল যদি আপে আবার মুভ নেয়, ব্যান্ড আস্তে, আস্তে উপরে চলে যাবে। অর্থাৎ হওয়ার পরে আমরা জানি যে হ্যাঁ, ব্যান্ড এখানে ক্লোজ দিছে, এই যে উপরে ক্লোজ দিছে, পরের ক্যান্ডেল রেড আসছে। এটা হবার পরে আমরা জানি। আর বিগ ক্যান্ডেল আসলে এবং RSI যদি আমরা কনফার্মেশন পাই, তখন এটা শুধু এই একটা ভালো কাজ করে। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে নেক্সট আরেকটা। আমরা ওটা কেটে দিলাম। আমরা দেখি এখানে ম্যাকডি অনেকে ইউজ করে। নিচে পাবো আমরা ম্যাকডি। ওকে? ম্যাকডিতে চলে গেলাম। ম্যাকডিতে দেখো, এই যে ম্যাকডি এড হইছে। আমি একটু বড় করে দিলাম ম্যাকডি। এই যে মার্কেট ম্যাকডি কনফার্মেশন কিভাবে হয়? এই যে একটা গ্রিন, আরেকটা হচ্ছে রেড। গ্রিন যখন ওকে, আমি এখান থেকে দেখাই। এই গ্রিনটা লেভেল লাইনটা যখন নিচে থাকে রেডের, তার মানে ডাউন ট্রেন্ড, এবং গ্রিন লাইনটা যখন মার্কেটে ক্রস করবে, এই যে ক্রস ওভার হয়, দ্যাট মিনস যখন ক্রস করে উপরে চলে যাবে, এখন আপ ট্রেন্ড শুরু হইছে। তো আমরা আপ ট্রেন্ডের কনফার্মেশন কোথায় পাবো? ২ টা জায়গায়। একটা হচ্ছে এই যে এখানে দেখো, কিছুক্ষণ মার্কেট এই যে ক্যান্ডেলগুলো নিচে ছিল। এই যে একটা লেভেল এই মাঝে, এই যে এইখানে, ঠিক আছে? এইটা নিচে ছিল, তার মানে এখানে ডাউন ট্রেন্ড।
এবং যখনই এটাকে এই যে উপরে চলে গেছে, উপরে আসছে কখন? এইখানে। আমরা এই ক্যান্ডেলের কনফার্মেশন পাইছি যে এখন আপ ট্রেন্ড। তো এখন আমরা আপ ট্রেন্ড পাইছি, এখন আমরা ট্রেড করব কোথায়? আমাদের তো কনফার্মেশন আগেই আমরা তো যেহেতু বাইনারি ট্রেড করি, আমাদের কনফার্মেশন নিতে হবে এখানে। হ্যাঁ, আমাদের কনফার্মেশন নিতে হবে এখানে। যে এখানে মার্কেটে এখানে আসছে রিজেকশন নিয়ে মার্কেট উপরে গেছে, আবার এখানে আসছে রিজেকশন নিয়ে মার্কেট দেন উপরে যাচ্ছে। আমাদের বলিঞ্জার ব্যান্ড কখন আ ম্যাকডি আমাদের কখন কনফার্ম করছে? এই ক্যান্ডেলে আমাদের কনফার্ম করছে যে মার্কেট এখন আপ ট্রেন্ড। এই ক্যান্ডেল এই যে এটা উপরে গেছে। হ্যাঁ। এখন আমি যদি এখান মানে থেকে আপের জন্য ট্রেড রেডের নেই, মার্কেট উপরে। আসছে নিচে। তাহলে আমরা এইসব দেখে আসি অ্যাকচুয়ালি বাইনারিতে ট্রেড করা সম্ভব না। যায় এই না। যে মার্কেট এটাকে ব্রেক করতেছে আমি দেখতেছি। এই যে এখন ব্রেক করলে মার্কেট আস্তে, আস্তে ডাউন ট্রেন্ড শুরু হবে। কিন্তু ও তো ব্রেক করে না এখনো। ও এখান থেকে আবার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসলে আবার উপরে চলে যেতে পারে। তো এটা থেকেও আমরা অ্যাকচুয়ালি আসলে কনফার্মেশন পাই না। কারণ ও যেখানে আমাদেরকে কনফার্ম করে এখানে আপ ট্রেন্ড কনফার্ম করছে কোথায়? এই যে এখানে। সব জায়গায় দেখবা ডাউন ট্রেন্ড আমাদেরকে কনফার্ম করছে কোথায়? ওকে, এটাই এখানে করছে। এটা এই ক্যান্ডেলেই ডাউন ট্রেন্ড আমাকে কনফার্ম করছে। মেক্সিমাম দেখবা এখানে কনফার্ম করে না। আমাদের আপ ট্রেন্ড কনফার্ম করবে অনেকগুলো ক্যান্ডেল হওয়ার পরে, তারপরে গিয়া মার্কেট যখন উপরে চলে যাবে তখন ও কনফার্ম করবে ২-৩ টে ক্যান্ডেলের পরে। আমরা তো ওখানে ট্রেড নিব না। আমরা তো ট্রেড নিব এখানে। এই যে এটা ব্রেক করছে ফেল করছে এই ক্যান্ডেলে বা এই ক্যান্ডেলে আমরা এখানে ট্রেড নিব। ওকে, তাইলে আমরা এই কোন ইন্ডিকেটরের পিছনে আমরা ছুটব না। তাইলে এটা ছিল আজকে তোমাদের ইন্ডিকেটর নিয়ে। যদি ইন্ডিকেটর নিয়ে আর কোনো আমি ক্লাস করাবো না। কারণ ইন্ডিকেটর অ্যাকচুয়ালি মেধা শূন্য করে দেয়। ইন্ডিকেটর শুধু বলে দিলাম আসলে ইন্ডিকেটর কি, জিনিসটা কি। যত ইন্ডিকেটর আছে আমরা কোনো ধরনের ইন্ডিকেটর ইউজ করব না। বিশেষ করে বাইনারি মার্কেটে যারা ফরেক্স ট্রেড করি, হ্যাঁ, তারা ইন্ডিকেটর ইউজ করবে কনফার্মেশনের জন্য। সেখানে দরকার আছে। সেখানে আমরা লং টাইমের ট্রেড নেই। এই ১ মিনিটের জন্য ট্রেড নেই না। সেখানে ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয় আমরা আমরা জানার পরে হ্যাঁ, এখন ট্রেন্ড চেঞ্জ হইছে। লং টার্মের জন্য ট্রেড নেই। ওকে? তাইলে আজকের ক্লাস এটা এ পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন মার্কেটে কিভাবে কাজ করে, ট্রেন্ড লাইন আমরা ড্র করা শিখব এবং এখান থেকে খুব ভালো ট্রেড পাওয়া যায় ট্রেন্ড লাইন থেকে। ট্রেন্ড লাইন অ্যাজ এ সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, আমরা নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।